হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি খবর সবার, কেমন আছেন? চলে এসেছি লাইভে, ফ্রাইডে স্পেশাল লাইভ। এবং আজকে এই গাউনটা পরে আমার কাছে মনে হলো যে ফাল্গুন এসেই গেল তাহলে। আর আজকের যত যত কালেকশন আছে ক্রেজ মার্টের, ক্রেজ মার্ট তো অলওয়েজ ক্রেজি ক্রেজি ডিল দেয় তোমাদেরকে এবং ক্রেজি ক্রেজি কালেকশন নিয়ে আসে। সো আজকের কালেকশনগুলো হচ্ছে একেবারে ওইরকমই ক্রেজি অ্যান্ড ফ্রাইডে স্পেশাল অ্যান্ড ফাল্গুন স্পেশাল, ঠিক আছে? সো কে কোথা থেকে জয়েন হয়ে গিয়েছে আমাদের সাথে কমেন্ট করে জানাও। আর আমাকে বলো কি অবস্থা তোমাদের, হ্যাঁ কি খবর তোমাদের, বলো। ফেসবুকের মাশাআল্লাহ যা অবস্থা। এনিওয়েজ, হাই আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো বলো। আমার লাইভের নোটিফিকেশন যায় না অনেকের কাছেই, ফেসবুকে টেকনিক্যাল ইস্যুর কারণে, আমার পেজে বেশ কিছু তোমার হচ্ছে গিয়ে প্রবলেমের কারণে তোমার অনেকে আবার নোটিফিকেশন পায় না। হ্যাঁ, সো এটা একটা প্রবলেম আমি হচ্ছে গিয়ে ফেস করছি গত 7 মাস যাবত, প্রায় 8 মাস হবে। গত 8 মাস, 7-8 মাস যাবতই হচ্ছে গিয়ে আমি এই প্রবলেমটা ফেস করছি এবং এই প্রবলেমটা হোপফুলি আরো 5 মাস পরে সর্ট আউট হবে। মানে আরো 5 মাস পরে তোমরা হচ্ছে গিয়ে মনে হয় ঠিকঠাক মতো নোটিফিকেশন পাবা। মানে পুরা 1 বছর সময় লাগবে আমার পেজটা ঠিক হতে। সো এর মাঝখানে কিভাবে পেজের রিচ বাড়ানো যায় সেটা নিয়ে হচ্ছে গিয়ে আমি আমার আইটি এক্সপার্টের সাথে কথা বলছিলাম। সো বললো কি আপু, মানে ইফ ইউ ওয়ান্ট টু, মানে কি বলে, ইফ ইউ ওয়ান্ট ভিউয়ার্স ইউ হ্যাভ টু ডু সামথিং উইয়ার্ড, ঠিক আছে? সো সো তুমি যদি ভিউ পেতে চাও তাহলে হচ্ছে গিয়ে ইউ নিড টু ডু সামথিং উইয়ার্ড। আমি আমার আইটি এক্সপার্টের সাথে এটাতে একমত হতে পারলাম না। কেন পারলাম না? হাই, আমি কলকাতা থেকে। হ্যালো অমিত দেওয়ান আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং। অনেক অনেক ভালোবাসা, থ্যাংক ইউ। রেহানা আপু লিখেছেন বসন্ত বসন্ত। আমার কাছে তো আজকে পুরাই মনে হচ্ছে যে বসন্ত বসন্ত চলে এসেছে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। যারা যারা জয়েন হয়েছেন সবাইকে। আচ্ছা, ইতালি থেকে দেখছেন বাহার নাহার। বাহার নাহার আপু, নামটা কেমন মানে ডিফারেন্ট না? বাহার নাহার, সুন্দর নাম। আপু বসন্ত কি আসলো নাকি? আপু বসন্ত চলে আসলো না, আসবে সামনে, বাট আমার তো বসন্ত চলে আসছে। কারণ আমাদের এই যে আজকে তোমাদেরকে হচ্ছে গিয়ে বসন্ত স্পেশাল কালেকশন দেখাবো। ভাই আমাকে একটা ইয়ে দেন তো, টিস্যু দেন। তার ধরেন না, ধরেন না, ছাড়ান ছাড়ান ছাড়ান, ব্যথা পাবেন। ওকে, আমি আবার হচ্ছে বসন্তের মতো করে সেজেছি কেমন এখন। আমি তারপরে আমার আইটি এক্সপার্টকে আমি বলছিলাম যে আমার এমনও হয়েছে লাইভে, এখন ধরো যেমন আমাকে 200 জন দেখছে, হ্যাঁ, এমনও আমি তো অনেক আগে থেকে কাজ করি, এমনও হয়েছে যে আমি লাইভে দাঁড়িয়েছি এবং 20,000 মানুষ ইনস্ট্যান্ট আমাকে দেখছে কোনো ধরনের কোনো উইয়ার্ড জিনিসপত্র ছাড়াই, ঠিক আছে? তারপরে গতকালকে আমার একটা লাইভের ভিউজ ছিল তোমার 100 সামথিং এরকম। সেই লাইভটা আমি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে 2 লাখ ভিউয়ার্স ক্রস করে গিয়েছে। এবং এই 2 লাখ ভিউয়ার্স কিন্তু আমার এমনই ভালোবাসার মানুষজন, যারা 2 লাখ মানুষ যারা কিনা স্যার, আমার যেহেতু কারো নিউজ ফিডে যেহেতু আমার ভিডিও যাচ্ছে না, সো তারা হচ্ছে সার্চ দিয়ে দেখে তারপরে হচ্ছে গিয়ে শপিং করছে। সো এত বছরেও উইয়ার্ড কোনো কিছু না করে, ভাইরাল না হয়ে, আলোচিত সমালোচিত না হয়ে এতটুকু যে আমি পেয়েছি ভালোবাসা আপনাদের থেকে, আই এম গ্রেটফুল ফর দ্যাট, ঠিক আছে? আই আমি একজন ব্র্যান্ড প্রমোটার, ঠিক আছে? কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি যে একজন ব্র্যান্ড প্রমোটার, এই কথাটা বলতে আসলে এখন সত্যি লজ্জা লাগে। কারণ ব্র্যান্ড প্রমোটাররা আজকাল এক একজন হচ্ছে গিয়ে ব্র্যান্ড প্রমোটার কম নায়িকা বেশি হয়ে গিয়েছে, অভিনয় করতে পারে অনেক বেশি। এখন আমি তো অভিনয় করতে পারি না। যেমন আমাকে দেখো, অনেকের একটা কমপ্লেন এরকম থাকে যে আপু লাইভে অনেক ন্যাকা করে, হ্যাঁ অনেক ন্যাকা করে এরকম। সো আমি ইন পার্সন, তোমরা যদি কখনো আমার সাথে সামনাসামনি দেখা হয়, ধরো এনিওয়ের, আমি ধরো একটা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, বা আমার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আমি আছি, বা আমার কোনো ফ্যামিলি মেম্বার্সদের সাথে আমি আছি, কিংবা আমার ইনলসের সাথে আছি, কিংবা যে কারো, বা আমার কোনো কলিগ, বা আমার কোনো ধরো যে অফিসের কারোর সাথে আমি আছি,
যে কারোর সাথে আমার কনভারসেশন দেখলে তোমরা দেখবে এক্স্যাক্টলি লাইভে আমি যেভাবে কথা বলি বা যেমন যেমন মানুষটা আমাকে এত বছর ধরে তোমরা দেখে আসতেছো, সামনাসামনি আমি সেই মানুষটাই। এমন আছে না যে ওকে আমি অনেক ফেমাস, আমার অনেক ফলোয়ার্স, সো আমার ওইভাবে মেনটেন করে চলতে হবে। আই ডোন্ট বিলিভ দ্যাট, ঠিক আছে? আমি হ্যাঁ এটা হয়েছে, আমি অনেক জায়গায় অনেক সুন্দর করে হাসি খুশি ভাবে কথা বলার কারণে অনেক জায়গায় তোমার বলতে পারো যে মানে অনেকে আমাকে মানে ভেবেছে কি আরে ওকে তো মানে হচ্ছে কি পেয়ে গেছি এই টাইপের, মানে একটু মানে ভাবে কি যে একটু কেমন জানি, মানে ধরো যে তুমি যদি হেসে খেলে কারোর সাথে কথা বলো প্রফেশনাল জায়গায়, তখন মানুষ ভাবে কি যে আরে ও তো এ আর এমন কি, এমন ভাবে অনেকে। আবার তুমি যদি সেম জায়গাতে তুমি যদি হ্যাঁ ওকে এমন হাই হ্যালো করে করে মানে হাই হ্যালো হাই বাই বাই করে তুমি যদি কথা বলো, তাহলে হচ্ছে গিয়ে ওকে ওকে দাম দিতে হবে কিন্তু, ঠিক আছে? সো প্রফেশনাল জায়গাগুলো এরকম হয়। সো এর জন্য আমি তো আমার পার্সোনালিটি চেঞ্জ করতে পারবো না, তাই না? মানে মানুষ যেন আমাকে দাম দেয়, হ্যাঁ সেই জন্য আমি ভাবে থাকবো আমার পার্সোনালিটি চেঞ্জ করে ফেলবো, আমি তো সেটা পারবো না। সো হোয়াট শুড আই ডু, এটা আমি বেশ কয়েক বছর ধরে ভাবছিলাম, বেশ কয়েক বছর আগে যখন আমি দেখছি যে আমি হাসি খুশি ভাবে কথা বলি সবার সাথে, তাই বলে অনেক মানুষ আমাকে সস্তা ভেবে ফেলে। তো এটার কারণে আমি কি করতে পারি, এটার কারণে আমি মানুষের সাথে মিশাই বন্ধ করে দিয়েছি, কথা বলাই বন্ধ করে দিয়েছি। আমাকে মানুষ পাই না, আমাকে মানে আমি মানুষের সাথে মিশি না, এক কথায় শেষ। এখন সে হচ্ছে গিয়ে যদি প্রধানমন্ত্রীও হয়ে থাকে, সেও যদি হচ্ছে গিয়ে আমাকে নক করে, আমি তাকে ডিল করি না। আমার ম্যানেজার বা আমার ম্যানেজারের আন্ডারেও অনেকে আছে, সবাই মিলে তাকে ডিল করে। কোনো শপ লাইভে গেলে হয়তো বা আমার কোনো ওনার্স বা কারোর সাথে দেখা হলে হয় এবং আমি কাজ করে জাস্ট চলে আসি, দ্যাটস ইট। এর বাইরে আমার কারোর সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা বলারও সময় নেই। কারণ আমি লাইভেও যে যাই, রেডি হতে যতক্ষণ, লাইভে আসতে যতক্ষণ, লাইভে এসে কাজ শেষ, আল্লাহ হাফেজ, নেক্সট আবার আরেকটা কাজ আছে বা অন্য কোনো কাজে আমি ডান। সো এরকম আর কি, মানুষের সাথে কথাবার্তা বলাই বন্ধ করে দিয়েছি। তারপরে আমার মেসেঞ্জার ডিলিট করা থাকে অলওয়েজ, আমার ফোনে মেসেঞ্জার থাকেই না। মানে খুব বেশি জরুরি কিছু হলে যদি আমার মেসেঞ্জারে কাউকে নক করতে হয়, ইন দ্যাট কেস আমি মেসেঞ্জার ডাউনলোড করে তারপরে হচ্ছে গিয়ে তাদেরকে আমি হচ্ছে গিয়ে নক দিয়ে কথা বলে আবার হচ্ছে গিয়ে টাটা, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, সো এইভাবে করে আমি হচ্ছে বেঁচেছি, কারণ আমি যে মানে ভাবে থাকতে হবে আমি এটা পারবো না, আমার পক্ষে সম্ভব না। সো আমি হচ্ছি লাইক দিস। হ্যাঁ, এখন বেচারি আমি বলবো যে পোর সাবজিদা, যে কিনা ড্রামা কুইন হতে পারে না দেখে হাইপ ক্রিয়েট করতে পারে না, এবং কি বলে এটাকে নায়িকা হতে পারে না দেখে মানে আলোচিত সমালোচিত হতে পারে না, তাই না? যাই হোক, আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ। হিজাব ফ্রম, আমি হিজাব থেকে পড়ি বলো? হিজাব ফ্রম ইজি ক্লিক অফকোর্স। আচ্ছা শোনো, আজকে হচ্ছে ফাল্গুন স্পেশাল কালেকশন তোমাদেরকে দেখাবো। আমি অলরেডি দেখো সুন্দর একটা ফাল্গুন স্পেশাল গাউন পরে আছি। এই ড্রেসটা পরার পর আমি ভাবছিলাম যে এটাকে কিভাবে ফুটানো যায়, কিভাবে ফুটানো যায়। পরে হঠাৎ করে মনে আসলো যে আমি মাথায় একটা ফ্লোরাল ব্যান্ড পরতে পারি, তাই না? সো ফ্লোরাল ব্যান্ড পরলে তখন হচ্ছে গিয়ে একদম একেবারে আপু আমার বেবি হয়েছে তাই একটু নক দিতে পারি নাই। ও কংগ্রাচুলেশনস, ইটস ওকে। আপু কেমন আছে? আমারও মেসেঞ্জার থাকে না, দ্যাটস সো মানে গুড, দ্যাটস সো গুড। মানুষের সাথে কম কথা বলা ভালো আজ এরা কথা বলার থেকে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব কিউট লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আর কত যে মজার মজার কাহিনী আমার সাথে ঘটে তোমাদের সাথে বলবো। হ্যাঁ, এই গাউনটা দেখো বিশাল ঘের, ঘের তোমার 240 ইঞ্চ প্লাস হবে, এত 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 ঘের আছে এটার ভেতরে, ঠিক আছে? অনেক ঘেরের একটা সুন্দর গাউন, এবং এই গাউনটা কিন্তু তোমরা ফাল্গুনের সময় পড়তে পারো। এক এক মানুষের কথার ধরন, চলাফেরা, অঙ্গভঙ্গি এক এক রকম হয়। যারা ভাব ঢঙার পার্সোনালিটি মিক্স করে ফেলে তারা বোকা ছাড়া কিছুই না, ইগনোর করো তাদের। আমি আছি, দোয়া করি তোমার, দোয়া করি, ভালোবাসি, আমাদের নিয়েই থাকো। পুষ্পি আপু থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো আমি ভাই ভাব নিতে পারি না, এটার জন্য আসলে অনেক জায়গায় আমি হচ্ছে অনেক মানুষ ভাবে যে আমি খুব সস্তা। হ্যাঁ, সবার সাথে হাসি খুশি, মানে ধরো একটা একটা ব্র্যান্ডে যদি আমরা যাই, মডেলদের নিয়ম কি জানো? আগে এই এই যুগে মডেলদের নিয়ম হচ্ছে মডেল, ব্র্যান্ড প্রমোটার, ইনফ্লুয়েন্সার, নায়ক নায়িকা, এনিওয়ান, এখন নিয়মটা হয়ে গেছে এরকম, ওনারের সাথে তুমি খুব সুন্দর করে মানে জেন্টলম্যানের মতো কথা বলবে। আর যারা হচ্ছে ওয়ার্কার থাকে না, মানে একটা শপে যেমন হচ্ছে সেলসম্যান থাকে, তারপরে হচ্ছে তাদের থেকেও যেমন পিয়ন ক্যাটাগরির মানুষ থাকে, অনেক
ক্যাটাগরির মানুষ কিন্তু থাকে একটা জায়গায়। সো এখন সোশ্যাল মানে সমাজের নিয়ম এমন হয়ে গিয়েছে, যারা পিয়ন ক্যাটাগরির তাদের সাথে একরকম ব্যবহার করতে হবে, যারা হচ্ছে গিয়ে মিডিয়াম ক্যাটাগরি তাদের সাথে একরকম ব্যবহার করতে হবে, আর যারা ওনার, ও মাই গড, ওনারদের সাথে কিন্তু অনেক সুন্দর করে কথা বলতে হবে। হ্যাঁ, এরকমটা নিয়ম হয়ে গিয়েছে। কিন্তু আমি তো ওরকম না, মানে আই ফিল লাইক সবাই মানুষ। একজন ওনারকে যদি আমি সম্মান দিয়ে কথা বলতে পারি, কেন তার আন্ডারের যারা কাজ করছে তাদের সাথে যদি আমার কনভারসেশন হয়, কথাবার্তা বলতেই হয়, কেন আমি তার সাথে ভাবে কথা বলবো, তাই না? সেও তো একটা সার্ভিস দিচ্ছে, আমি তো তারও সার্ভিস নিচ্ছি। সো আমার তো সবার সাথে একদম পিয়ন থেকে শুরু করে ওনার সবার সাথে তো আমার ভালো বিহেভ করা উচিত। এখন এটার জন্য যদি একজন যে কেউ আমাকে সস্তা ভেবে বসে থাকে, তাহলে সেটা তার ব্যর্থতা, আমার না, তাই না? এটা আমি ফিল করি। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? অসাধারণ লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা জয়েন হয়েছে লাইভটা একটু শেয়ার করে দাও প্লিজ। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দিও, ওকে? আচ্ছা, সো আমার পরা গাউনটা তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে গিয়ে ক্রেজ মার্টে, বিশাল ঘেরের। যারা অনেক বেশি ঘের পড়তে পছন্দ করো তারা এই গাউনটা পারচেস করতে পারো। আর এটার ম্যাটেরিয়ালটা অনেক কমফোর্টেবল, একদম মানে সফট টাইপের, এরকম খুবই সুন্দর কালেকশন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, কালেকশন তো দেখালামই না, সুন্দর কালেকশন কোত্থেকে চলে আসলো। আর আজকে যতগুলো গাউন দেখাবো সবগুলোই হচ্ছে গিয়ে তোমার ফাল্গুনের স্পেশাল গাউন, ওকে? সবগুলো একসাথে ধরে একটু দেখাই তোমাদেরকে কি কি কালেকশন দেখাবো আজকে। হ্যাঁ, আমি কি পারবো? অবশ্যই পারবো। দাঁড়া, এই যে দেখো, এই সবগুলা গাউন নিয়ে আজকে চলে আসি উইথ ক্রেজ মার্ট। এন্ড এই সবগুলো গাউন দেখে মনে হচ্ছে না মেবি ফাল্গুনের স্পেশাল, সবগুলোর কালার কিন্তু ওই রকমই। সো ফাল্গুনে পরার জন্য সুন্দর সুন্দর গাউন দেখাবো। তারা ওকে, সবার আগে শুরু করে এটা দিয়ে চলো। আর আমি হচ্ছে কি শুধু হচ্ছে মানে মুড নিয়ে থাকা তো আমার পক্ষে ইম্পসিবল। আর আমি হচ্ছে সবার সাথে খুব হাসতে থাকি। ঠিক বলেছো, অনেক দোয়া করি তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ সামিয়া ইসলাম পুষ্পি আপু। আর আমি হচ্ছে গিয়ে সবার সাথে খুব হাসি, বলে যেমন তোমাদের সাথে হাসতে থাকি না, কোনো কারণ ছাড়াই হাসতে থাকি, আমি সবার সাথে এরকমই কোনো কারণ ছাড়াই হাসতে থাকি। আচ্ছা, এটা হচ্ছে দেখছো আমার এই ফোনটার কি অবস্থা, দেখেছো? এদিকে এসে লাইভের মধ্যে আমার দুইটা ফোন লাগবে। আমার এই মুহূর্তে ফোন হচ্ছে গিয়ে একটা দুইটা তিন, আমার মাত্র তিনটা ফোন। হ্যাঁ, একটা দুইটা আরো লাগবে না? কোথায় লাইভ কিন্তু চলতেছে, দেখো কাহিনী লাইভ চলতেছে, যে দেখছো অবস্থা। আমার হচ্ছে এই মুহূর্তে তিনটা ফোন। হ্যাঁ, আমার আরো দুইটা ফোন লাগবে। আমার চারটা ফোন অলমোস্ট, তোমার ফোনও আমার ফোন, 5টা 6টা, এগুলো সব আমার ফোন। আমার আরো ফোন লাগবে আমার এই অবস্থা। এখন আমার কাছে টাকা নাই যে আমি আরো দুইটা ফোন কিনবো। কেউ যদি স্পন্সর করতে চাও আমাকে, আমি 2 মাস পরে টাকা দিতে পারবো, দিতে পারো আমাকে। একটা 16 Pro Max লাগবে, আর আরেকটা আইফোন লাগবে, সব লাগবে। আমাদের প্রিয় হিজাবওয়ালি এখন গাউনওয়ালি হয়ে গিয়েছে। আমি যে কত ওয়ালি হয়ে যাই, কখনো কখনো স্বর্ণওয়ালি, কখনো কখনো হিজাবওয়ালি, কখনো কখনো গাউনওয়ালি, মানে যখন যেটা চাই আর কি দরকার। ওকে, সো এটা হচ্ছে গিয়ে আমার পরা গাউনটা ফাল্গুন স্পেশাল। কালারটা দেখো, কালার কম্বিনেশনটা হচ্ছে গিয়ে তোমার অফ হোয়াইট আর অরেঞ্জ ইয়েলো, এই টাইপের একটা কালার কম্বিনেশন, একদম ফাল্গুনে পরার মতো। হ্যাঁ, তুমি এমন একটা মানুষ যে তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়। ফাতিমা আপু থ্যাংক ইউ সো মাচ। শোনো না, সব সব ব্র্যান্ড প্রমোটারদের মানে কি বলে তথ্য এমন ভাবে ফাঁস হয়ে যাচ্ছে। আমি ভাবছিলাম যে আমিও তো একজন ব্র্যান্ড প্রমোটার না, এবং মোটামুটি সিনিয়র ক্যাটাগরির একজন ব্র্যান্ড প্রমোটার, একদম প্রথম 3 জনের মধ্যে একজন। সো আমার কি ফাঁস হতে পারে সেটা চিন্তা করছি। আমি কিন্তু মানে পার্সোনাল লাইফ অ্যান্ড এভরিথিং সবকিছু কিন্তু আমি মেনটেন করেই চলি। কোনো আজেরা ফাপড় আমার জীবনে নাই, এমন কোনো ঘটনা এখন পর্যন্ত জীবনে ঘটে নাই যেটা ফাঁস হওয়ার মতো। ঠিক আছে, সবকিছুই কেমন যেন ট্রান্সপারেন্ট, তোমরা সবাই সবকিছু জানো এই টাইপের। কিভাবে নিব আপু? নিতে হলে ক্রেজ মার্ট পেজ ইনবক্স করতে হবে গাউনটা। হ্যাঁ, এই যে দেখো, এইটা হচ্ছে গিয়ে আমার পরা গাউনটা। গাউনটার ঘের আছে বিশাল 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 ঘের, এই যে দেখো বিশাল ঘের, এত ঘের। এবং এত ঘেরের একটা সুবিধা হচ্ছে তুমি হচ্ছে গিয়ে ঘুরবার ছবি তুলবা, বাস। এটা হচ্ছে ছবি তোলার গাউন, এক কথায় ঘুরার গাউন, ঘুরতে যাওয়ার গাউন, ছবি তোলার গাউন। আপু প্রাইস কত? অনেক রিজনেবল,
অনেক রিজনেবল, জাস্ট কাপড়ের দামটা দিয়ে নিয়ে নিবে ক্রেজমার্ট থেকে। ওকে, সামনের সাইডে এরকম প্লিটেড ওয়ার্ক করা আছে, নিচের সাইড দিয়ে লেয়ার করে করে কিন্তু এত ঘের দেওয়া হয়েছে, নাহলে কিন্তু এত ঘের আনা পসিবল হতো না। হ্যাঁ, 240 ইঞ্চি ঘের আছে এটাতে, বিশাল ঘের, অনেক অনেক ঘের। আর সেন্টিমিটারে যদি হিসাব করি 600 সেন্টিমিটার প্লাস হবে। আজকে তুমি গেন্দাওয়ালি আপু 50 সাইজের লং কি হবে? হ্যাঁ হবে, 50, 52, 54, 56 সাইজ হবে, ঠিক আছে। সো 50, 52, 54, 56 সাইজ লেন্থ আমাদের হবে। বডি সাইজটা হচ্ছে গিয়ে 34 থেকে 50 পর্যন্ত আমরা প্রোভাইড করছি। 34 থেকে 50 পর্যন্ত বডি সাইজ আমরা প্রোভাইড করছি, এবং এগুলোর সাথে কিন্তু আমাদের বেল্টও আছে, ঠিক আছে। সো এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে, আরো কয়েকটা গাউন দেখে তারপরে প্রাইসটা বলি। হ্যাঁ, যার যার পছন্দ হয়ে যাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজমার্ট। তোমরা কিন্তু এটা আমি তো মনে হচ্ছে দুইটা ফিশ দেখতেছি। আচ্ছা হ্যাঁ, দুইটা ফিশ দেখতেছো। এই গাউনটা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজমার্ট। হ্যাঁ, অনেক রিজনেবল প্রাইসটা আমি আর একটু পরে বলছি। প্রথমে দেখে ভয় পেয়ে গেছি, পরে দেখলাম না এটা মানুষ, এভাবে লাইভে এসে ভয় না দেখালেও পারতেন। অনিক হোসাইন, আপনাকে কে বলছে আমার লাইভে এসে ভয় পেতে? এখন আপনি যেহেতু ভয় পেয়েই গেছেন, কি আর করার, আপনি লাইভ থেকে চলে যান। আর যদি আপনি সাহসী হয়ে থাকেন তাহলে থাকেন, লাইভটা শেয়ার করে দেন। ওকে, আচ্ছা চলো আমরা হচ্ছে আরেকটা গাউন দেখি। সবগুলো গাউনের প্রাইস খুব সম্ভবত সেম, সবগুলো প্রাইস সেম। আমি তোমাদেরকে দেখাই। এটা নিবো আপু, কোত্থেকে নিবো? আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপু, ক্রেজমার্টে পাবা গাউনগুলো। হ্যাঁ, তুমি যেমন আছো তেমনই ভালো, থ্যাংক ইউ। ম্যাটেরিয়ালটা হচ্ছে সেঞ্চুরি প্লাস। হ্যাঁ, 3 লেয়ারের গাউন, বিশাল ঘেরের গাউন। এখন হচ্ছে আমরা এই গাউনটা দেখবো। এটাও দেখো খুব সুন্দর ফুল টাইপের, ফ্লাওয়ার টাইপের একটা প্রিন্ট, এবং কালার কম্বিনেশনটা বেশ কালারফুল। এটা পরলেও ছবি অনেক সুন্দর আসবে। আমি খুলে দেখানোর পরে পাগল হয়ে যাবে। এটা আমারটার থেকেও বেশি সুন্দর। দেখো, ওয়াও মাশাআল্লাহ, কি সুন্দর। এইটার ঘেরটা আমি দেখাই তোমাদেরকে। এই যে দেখো ঘের, ওয়াও অনেক ঘের, তাই না? ওয়াও, অনেক ঘের, মাশাআল্লাহ। যার চাই জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজমার্ট। কোমরে বেল্ট থাকবে অ্যাডজাস্ট করার জন্য। বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত এভেলেবল, লেন্থ হচ্ছে 50, 52, 54, 56 পর্যন্ত এভেলেবল আছে। ওকে, প্রাইস অনেক রিজনেবল। প্রাইস আমি বলে দিচ্ছি। ম্যাটেরিয়াল হচ্ছে সেঞ্চুরি প্লাস ম্যাটেরিয়াল। ঘের দেখো, বিশাল ঘের, তাই না? অনেক রিজনেবল প্রাইস। মাত্র আরেকটা দেখিয়ে বলে দিব। ওকে, আমার টপ এন্ড ব্যাচ হারিয়ে গিয়েছে আপু। আহারে, কেন টপ এন্ড ব্যাচ হারিয়ে গেল? আরো বেশি অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। এটা দেখো মাশাআল্লাহ, অনেক ঘের। আর এটার প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর, তাই না? একদম ফ্লোরাল টাইপের। বসন্ত মানেই তো চারদিকে ফুল ফুটবে, কালারফুল হয়ে যাবে সবকিছু। পাশাপাশি বসন্তের সাথে তুমি মিলে, বসন্ত বা ফাল্গুনের সাথে তুমি মিলে তুমিও সব ফুল হয়ে যাবে। এটাই হচ্ছে বসন্ত। সো তুমি চাইলে এই গাউনটাও নিতে পারো, আমারটা নিতে পারো, এটাও নিতে পারো, অথবা আরো অপশন আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রাইস অনেক রিজনেবল। 3 নাম্বারটা দেখে প্রাইস বলে দিব। ওকে, এই যে দেখো, নাকি 4 নাম্বারটা দেখে। 4 নাম্বারটা খুবই সুন্দর। এই যে পিঙ্ক কালার দেখো, আই লাভ পিঙ্ক। আচ্ছা, তোমাদের পছন্দের কালার কি বলো তো? আমার তো পছন্দের কালার পিঙ্ক, তারপরে হোয়াইট। আই লাভ দিস কালার। এটা দেখো, আমার কালারফুল কালারগুলো খুব পছন্দ। ওয়াও, এইটাও কিন্তু ফাল্গুন স্পেশাল একটা গাউন, ঠিক আছে। ফাল্গুন স্পেশাল একটা গাউন, বিশাল ঘেরের একটা গাউন। ওয়াও, এটার ম্যাটেরিয়ালটা কিন্তু সেঞ্চুরি প্লাস না, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স ম্যাটেরিয়াল। অনেক ঘেরের একটা বিশাল গাউন, এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে অ্যালেক্স ম্যাটেরিয়াল। এটা একটু হেভি হবে ম্যাটেরিয়ালটা সেঞ্চুরি প্লাসের থেকে। আর ঘের দেখো, বিশাল ঘের, ঠিক আছে। যার অনেক বেশি ঘের পছন্দ, আর এখন কিন্তু সিজনটাই আমার অনেক বেশি ঘেরের গাউন নিবে, পরবে, আর হচ্ছে ঘুরতে যাবে, ঠিক আছে। অনেক সুন্দর লাগবে না ছবিতে এগুলো? টানা, অনেক সুন্দর লাগবে। স্লিভসটা একটু দেখাই। স্লিভসটা হচ্ছে একটু পাফি স্লিভ, আর হচ্ছে এদিক দিয়ে প্লেন স্লিভ থাকবে, কোমরে বেল্ট থাকবে। কতক্ষণ হাসি, কতক্ষণ চিন্তা করি। আসসালামু আলাইকুম বুবু। ওয়ালাইকুম আসসালাম ওমর রহমান। কি চিন্তা করিস তুই? হ্যাঁ শুনি, কি চিন্তা করি? ও আচ্ছা, আমাদের গাউনের পেছনে কিন্তু চেনও দেয়া থাকবে, ঠিক আছে। আমি তো খুবই অ্যাক্টিভ, বাস্তব জীবনে না হলেও তোমার পেজে আমি খুবই অ্যাক্টিভ, তাই রুমি সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ। ওকে আপু, 3 পার্টের হিসাবের দাম কত? মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ খুঁজে পাচ্ছি না।
3 পার্টের হিসাবটা, ও আচ্ছা আচ্ছা, আমি ওই যে বুঝেছি, নিকাব রেডি হিসাব আর হচ্ছে ওইটা হচ্ছে মাসুদা বোরকা কালেকশনের। তোমার এই হাস্যোজ্জ্বল চেহারাটা দেখলে মনটা ভালো হয়ে যায়। দোয়া করো যেন আমি হাস্যোজ্জ্বল থাকতে পারি। আমি যেই প্রেশারে থাকি বাপরে, সেদিন আমার প্রেশার লো হয়ে 90/50 হয়ে গিয়েছিল, আর একটু গেলে আমি শেষ ছিলাম, এই অবস্থা। আজকে থেকে ঘুমালে রাতে আবার 2টা বাজে অ্যালার্ম দিয়ে উঠবো, কোন সময় না বিনোদন মিস হয়েছে। আরে বললো না, এই কথা থাকে, এগুলো বলে না। কথা, আমি তো বড় বোন, আমার দায়িত্ব হচ্ছে তোমাদেরকে গাইড করা, তাই না? তুমি আসছো আমার সাথে এগুলো নিয়ে কথা বলতে, খারাপ কোথাকার একটা মাইট দিব আপ। এসব বাদ দাও, মানে উই শুড স্কিপ। অনেক নেগেটিভ, অনেক মানে মুভি হয়ে যাচ্ছে আমাদের। আমি বুঝতে পারছি যে রিয়েল লাইফে অনেক মুভি হয়ে যাচ্ছে, অনেক সিনেমা হয়ে যাচ্ছে, অ্যান্ড সবাই নায়িকা হয়ে যাচ্ছে, এত ভালো অ্যাক্টিং পারে সবাই মাশাআল্লাহ। কিন্তু এখন আমরা উই আর সো বিজি, তাই না? সো আমাদের এসব দেখার সময় থাকা উচিত না, আমাদের ঘুমানোই উচিত। কারণ ঘুমালে সেটা ভালো, পরের দিনের কাজের পারফরমেন্স ভালো হবে, তাই না? হাসিস না, আমি কিন্তু হেসে দিব। তোমার হিসাবটার দাম কত, কোন পেজ? আমার হিসাবটা শেষ হবে অলরেডি, স্টক আউট, কোথায় পাবা? আচ্ছা, সো এটার প্রাইসটা বলে দিব নাকি আরেকটু পরে বলি? ম্যাটেরিয়ালটা হচ্ছে এটার না, এটা অ্যালেক্স ম্যাটেরিয়াল, হ্যাঁ, সেঞ্চুরি প্লাস, এটা একটা অ্যালেক্স ম্যাটেরিয়াল। আর এটার বডি সাইজ হচ্ছে 34 থেকে 50 পর্যন্ত এভেলেবল, লেন্থ হচ্ছে 50, 52, 54, 56 পর্যন্ত এভেলেবল আছে, ঠিক আছে? আর প্রাইসটা আমি আরেকটা গাউন দেখে তারপর বলে দিচ্ছি, পিঙ্ক কালারের গাউন দেখে বলে দিচ্ছি। ইটস ট্রু যে আমাদের জীবনে বিনোদনের দরকার, তবে বিনোদন পেতে বা দিতে গিয়ে নিজের জীবনটাকে একদম পুরো বিনোদন মানিয়ে ফেললাম, দিস ইজ নট আ জোক, তাই না? সো ইউ হ্যাভ টু সাফার। এখন সাফার করো বা সামনে সাফার করো, যখনই করো, ইউ রিয়েলি হ্যাভ টু সাফার ইফ ইউ ডু সামথিং ননসেন্স লাইক দিস। এনিওয়েজ, দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালারের গাউন, এটা দেখো কি সুন্দর, তাই না? দেখো আমার মানে মানুষের সবকিছুতেই তো সমস্যা, তাই না? আমি মাঝে মাঝে লাইভে এসে হাসি না, সেটা তো মানুষের সময়, এই তুমি হাসো কেন, এই তুমি এত কথা বলো কেন, আমি এইসব কমেন্টও পাই। তোমার মাথার ফ্লাওয়ারটা কোথায় পাবো? আমার মাথার ফ্লাওয়ারটা 2 বছর আগে কোন একটা পেজ থেকে, আমার লাইভের পেজ আমি প্রমোট করেছি, তাদের থেকে আমি কিনে রেখেছিলাম। এখন সেটা 2 বছর আগের যে কোন পেজ, আমি এটা কিভাবে মনে রাখতে পারি বলো? এটা কি সুন্দর না? এটা পিঙ্কের মধ্যে সবচেয়ে সুন্দরটা, পিঙ্কের যতগুলো দেখালাম তার মধ্যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে সবচেয়ে সুন্দরটা, এটা নিতে পারো। আপু সাইজ কাস্টমাইজ করা যাবে? না, 50, 52, 54, 56 সাইজ এভেলেবল আছে তো অলরেডি, আর বডি সাইজ 34 থেকে 50 পর্যন্ত এভেলেবল। প্রাইস এখনই বলে দিচ্ছি, বিশাল ঘের, দেখো জাস্ট ঘের দেখো কি সুন্দর একটা পিঙ্কি পঙ্কি ফাল্গুন গাউন। এটার নাম দিয়েছে ওরা থ্রি লেয়ার গাউন বা 3 লেয়ার গাউন মনে হয়, বাট এটা আমি বলছি ফাল্গুন গাউন, ঠিক আছে? একদম ফাল্গুনে ঘুরতে যাওয়ার জন্য এই গাউনগুলো আনা হয়েছে তোমাদের জন্য। নাইস কালেকশন, থ্যাংক ইউ। সো যার যার লাগবে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজ মার্ট। ওকে, এবার প্রাইসটা বলে দিচ্ছি। বডি সাইজ 34 থেকে 50, লেন্থ 50, 52, 54, 56। প্রাইস হচ্ছে মাত্র 1600 টাকা, মাত্র 1600 টাকা। বিশাল ঘের, মাশাআল্লাহ। যার যেটা পছন্দ হয়, এবং এখানে লেয়ার লেয়ার করা হয়েছে 3টা, যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট এন্ড অর্ডার। এটা এই যে দেখো, এভাবে অনেক সুন্দর লাগে। ওকে, সো এই যে গেল, এটা সরিয়ে ফেলছি, এবার আমরা চলে যাচ্ছি আরেকটাতে। চলো, এই এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে পড়তে পারবে, হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে পড়তে পারবে, একটু রেডের ছোঁয়া আছে তো, সো তুমি চাইলে এটা ভ্যালেন্টাইন্স ডেতেও পড়তে পারবে। গাউনগুলো এভাবে ধরলে মনে হয় যে এক টুকরা কাপড়, আর যখন খুলে তুমি পরবে তখনই মনে হবে যে ওয়াও এটাও সুন্দর, এরকম, তাই না? আমার কাছে তো সবই সুন্দর লাগে। এটা কি সমস্যা? এটা কি সমস্যা নাকি ভালো দিক বলো তো? এইটার কাপড়টা হচ্ছে সেঞ্চুরি প্লাস, সফট এর মধ্যে হবে, খুবই কমফোর্টেবল হবে। এইটার ঘেরটা দেখো, বিশাল ঘের আছে, একদম মানে বিশাল ঘের। যারা পছন্দ করে ঘুরতে যাওয়ার জন্য এই টাইপের অনেক ঘেরের গাউনগুলো খুবই পারফেক্ট। ধরো যে তুমি বিচের পাশে কোথাও ঘুরতে গেলে, কিংবা ধরো যে তুমি এনিওয়ে ঘুরতে গেলে অনেক সুন্দর লাগবে। এটা সত্যি প্রশংসনীয় পণ্য, থ্যাংক ইউ। পিঙ্ক অ্যান্ড হোয়াইট, হাই ফাইভ আপু, তাই তোমারও পিঙ্ক অ্যান্ড হোয়াইট ফেভারিট?
এটা হচ্ছে স্লিভসটা, ম্যাটেরিয়ালটা অনেক সফট একটা ম্যাটেরিয়াল, 3 লেয়ারের বিশাল ঘেরের গাউন, মাত্র 1600 টাকা পেয়ে যাচ্ছি ক্রেজ মার্টে। সাইজ अवेलेबल আছে 34 থেকে 50 বডি সাইজ, লেন্থ अवेलेबल আছে 50, 52, 54, 56। ওকে, দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান। এই কালারটা খুবই সুন্দর লেগেছে, খোলার পরে বেশি ভালো লেগেছে। প্রথমে এমনিতে ভাঁজ করা অবস্থায় দেখতে তেমন একটা ভালো লাগছিল না, বাট খোলার পরে মনে হয়েছে যে ওয়াও, তাই না? রেড কালারটা বিশেষ করে খুব ফুটেছে এটার মধ্যে। তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট ওয়ানে। ওয়াও, এটাও সুন্দর হবে, এটাও সুন্দর হবে, দেখাচ্ছি তোমাকে। এই যে হোয়াইট কালারের মধ্যে পার্পল অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন। দেখো এটা নর্মালি এভাবে দেখলে গাউন বোঝা যায় না, যখনই তুমি খুলবে আর গায়ে ধরবে ওয়াও, খুব সুন্দর লাগবে। ঠিক আছে, দেখো আপু অলওয়েজ অ্যাক্টিভ থাকি, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার ব্যাচ ফিরে পেতে চাই, ইনশাল্লাহ পেয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তো মনে হয় ফেসবুক থেকে অটোমেটিক ব্যাচ দেয়, তাই না? সো এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রিন্টটা, ক্লোজলি দেখাচ্ছি আমি। আপু আমার কমেন্ট পড়ো, এই যে সবার কমেন্ট পড়ছি, দেখছি সবার কমেন্ট দেখছি, যার যার কমেন্ট অ্যাকচুয়ালি সামনে আসছে দেখছি আমরা। এইটা হচ্ছে গিয়ে আমার ঘেরটা, গাউনের বিশাল ঘের, বিশাল ঘের, 240 ইঞ্চের মতো ঘের আছে। আর এগুলো ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট গাউন। ঠিক আছে, ফাল্গুন স্পেশাল গাউন, আর সবাই মিলে ফ্রেন্ডরা মিলে পড়লে আরো সুন্দর লাগবে। পেজের নাম হচ্ছে ক্রেজ মার্ট, ক্রেজ মার্ট। ওকে, এটা আমার হুটহাট করে আমার অনেক হাসি পায়, বুঝছো? আমার যে কোনো কিছুতেই অনেক হাসি পেয়ে যায়, মানে আমার কোনো কারণ লাগে না জীবনে খুশি থাকতে। ওয়াও, দ্যাটস সো নাইস অফ মি। কিভাবে আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি, প্রথমবার এসে শেয়ার করে দিয়েছি। তুমি, আমি হাসছি কারণ কি শোনো, আজকে আমি যে লিপস্টিকটা দিয়েছি এটা হচ্ছে একটা নতুন লিপস্টিক। হ্যাঁ, এটা আমি আবেগের বশে কিনে ফেলেছিলাম সেফোরা থেকে। এখন মানে শপিং করতে 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 এমন হয় না, মাঝে মাঝে হুশ থাকে না, সো তখন হুশ না থাকা অবস্থাতে আমি এটা কিনে ফেলছি আর কি, ভুলে। এখন মনে হচ্ছে যে আর কিছুদিন পরে তো উইন্টার চলেই যাবে। এখন এই লিপস্টিকটা আজকেই আমি প্রথম দিয়েছি, কিছুদিন পর তো উইন্টার চলেই যাবে, থাক এখন টাকাটাকে আমার হালাল করতে হবে। আমি যে কিনেছি লিপস্টিকটা, এটা আমাকে আমার হালাল করতে হবে। আজকে আমি একটু ইউজই করি, এটা পচা লাগলো লাগুক যেমন লাগুক, পরে হচ্ছে দেওয়ার পরে দেখি যেন ভালোই লাগছে। ওকে, সো এই জন্য আমি হাসছিলাম। আচ্ছা, সো দেখো এইটা কি সুন্দর না কালারটা, হোয়াইটের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ার, একদম মানে রিয়েলি সামনাসামনি বেশি সুন্দর, লাইভের থেকে ছবিতে সামনাসামনি আরো বেশি সুন্দর আসবে, খুবই নাইস। এবং অনেক ঘেরের সাথে বেল্ট দেওয়া থাকবে। প্রাইস হচ্ছে অনলি 1600 টাকা। যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ক্রেজ মার্ট। ওকে, এটা সরিয়ে ফেলছি। আপনি কিভাবে এত সুন্দর আইলাইনার দেন প্লিজ একটা লাইভে দেখেন। লাইভে তো দেখাই, আমি হচ্ছে আইলাইনার দিতে গিয়ে আজকে একদম মোটা হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল, পরে মাইসেলার ওয়াটার একটা কটন বারের মধ্যে নিয়ে সাইডে মুছে তারপর আবার দিয়েছি, এই আর কি অবস্থা। ওকে, তো চলো এখন একটা গ্রিনের মধ্যে দেখাই। এই গাউনটা সুন্দর। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? লাইভটা কে কে শেয়ার করেছো সেটা বলো। ওকে, সো এটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের একটা সুন্দর, গ্রিন এন্ড হোয়াইটের একটা নাইস কম্বিনেশন, গ্রিন হোয়াইট এন্ড ব্ল্যাকের। ওয়াও, আমার কাছে কিন্তু পার্সোনালি বেশি ঘেরি বেশি পছন্দ লাগে। বেশি ঘেরের একটাই প্রবলেম হয়ে যায়, সেটা হচ্ছে রেগুলার পরার জন্য একটু রিস্কি হয়ে যায় অনেক বেশি ঘের। কারণ অনেক সময় রিক্সায় উঠলে দেখা যায় যে একটু মানে চাকার সাথে লেগে যাওয়ার একটা চান্স থাকে, বা কেউ যদি বাসে উঠতে চায় ইন দ্যাট কেস পাড়া লেগে যায়। কিন্তু ঘুরতে যাওয়ার জন্য আমার মনে হয় বেশি ঘেরের থেকে বেস্ট আর কোনো কিছুই হতে পারে না এরকম। আপু আপনার কাছে একদিন যাব আমি ইনশাল্লাহ। ওকে, ইনশাল্লাহ। অনেকদিন পর দেখছি আপুর লাইভ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু, আপনি কেমন আছেন? সো এটা হচ্ছে গিয়ে গ্রিন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন। প্রাইস হচ্ছে এটার অনলি 1600 টাকা। সম্ভবত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন তোমার কোনো কারণ ছাড়াই হাসি আসবে, আনন্দ অনুভব হয়, তখন বুঝে নিও কোথাও না কোথাও কেউ না কেউ তোমার জন্য দোয়া করছে। ওয়াও, তো আমার সারাক্ষণ হাসা উচিত, কারণ সারাক্ষণ আমার জন্য অনেক মানুষ দোয়া করে। আলহামদুলিল্লাহ, আই এম সো লাকি। অনেক মানুষ দোয়া করে আমার জন্য সারাক্ষণই। হ্যাঁ মনে হয়
এটা হতে পারে। আর আই ফিল লাইক মানে যখনই কোনো কারণ ছাড়া হাসি পাচ্ছে বা খুব মনটা ভালো লাগছে, ফুরফুরে লাগছে, তার মানে পৃথিবীর কোথাও না কোথাও এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা আমি হয়তো জানিও না, বাট সেটা নিশ্চয়ই খুবই সুখকর বা হচ্ছে গিয়ে তোমার খুবই আনন্দের, এরকম মনে হয় আমার কাছে। আর হুটহাট করে মাঝে মাঝে আমার এরকম মন খারাপ হয়েছে, তখন আমি বুঝতে পারি নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে। আমি এটা বুঝতেই পারি নিশ্চয়ই কোনো খারাপ কিছু ঘটেছে, যেটা আমি এখনো পর্যন্ত জানি না, কিন্তু খারাপ কিছু ঘটেছে এটা আসলে বুঝতে পারি। আই ক্যান ফিল দ্যাট। ওকে, আমি একটু দরবেশ টাইপের। এটা হচ্ছে কি আরেকটা কালার আমাদের। লং হচ্ছে 50, 52, 54, 56 সাইজ अवेलेबल, আর বডি সাইজ আপ টু 50 পর্যন্ত আছে 34 থেকে। অনলি 1600 টাকা প্রাইস পেয়ে যাচ্ছি আমরা ক্রেজ মার্টে। ওকে, সো এটা গেল। আর এগুলো ইচ্ছা মতো ওয়াশ করতে পারবে, আয়রন করার দরকার নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই, জাস্ট কিনবার পরবা শেষ। রেডিমেডও আবার। হ্যাঁ, তারপরে চলে যাচ্ছি আমরা ফর্মাল গাউন। ওকে, আচ্ছা ফর্মাল গাউন আছে আমাদের। আচ্ছা দেখি তো, ফর্মাল গাউন ম্যাটেরিয়াল সেঞ্চুরি প্লাস। ওকে, কলার করা। ওয়াও ওয়াও, খুবই সুন্দর তো ফর্মাল গাউন। ওয়াও, এটা হচ্ছে গিয়ে ধরো যে রেগুলার ইউজের জন্য পার্টি লাগবে না। এটা হচ্ছে আমাদের একটা ফর্মাল গাউন, ম্যাটেরিয়ালটা হচ্ছে সেঞ্চুরি প্লাস, ডিজাইনটা খুব সুন্দর হয়েছে, কলার করা আছে খুব সুন্দর করে, স্লিভসটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড স্লিভস, হাতের মধ্যে কাফলিং করা আছে, একটা বাটন দেয়া আছে। এই সুন্দর ফর্মাল গাউনটা যারা যারা চাই, টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার। বডি সাইজ আপ টু 50 এন্ড লেন্থ 50, 52, 54, 56 পর্যন্ত अवेलेबल আছে। দাম হচ্ছে মাত্র 1500 টাকা। মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছি আমরা এই সুন্দর ফর্মাল গাউনটা ক্রেজ মার্টে। হ্যাঁ, এটা এত সুন্দর একটা প্রিন্ট, দেখো প্রিন্টের ডিটেলস তোমাদেরকে দেখে, দেখেছো? মনে হচ্ছে না একটা রাজপ্রাসাদের সামনে দিয়ে একটা ঘোড়ায় চড়ে কেউ একজন একটা ঘোড়ার গাড়ি নিয়ে যাচ্ছে। ওয়াও, অ্যাস্থেটিক, এটা অনেক সুন্দর, কিউট একটা জিনিস। ওয়াও, এটা একদম খুবই কিউট। এবার চাকা চাকা টাইপের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে। এটা হচ্ছে এটা অনেক কিউট। এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা, পেয়ে যাচ্ছি আমরা ক্রেজ মার্টে। জোস তো আপু, এটা কি অফার প্রাইস? আমাকে জাস্ট প্রাইসই বলেছে, এটা অফার প্রাইস কিনা বলতে পারছি না, তবে রিজনেবল প্রাইস তো, তাই না? 1500 টাকা অনলি এটার প্রাইস। যার যার লাগবে স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু ক্রেজ মার্ট। আমি নিজে এগুলো বানাতে পারি, নয়তো এখনই অর্ডার দিয়ে দিতাম। তাই ওয়াও, তুমি অনেক ট্যালেন্টেড তো। আমিও কিন্তু বানাতে পারি জানো ড্রেস, আমি নিজেই বানাতে পারি। ওয়াও, সোনিয়া আক্তার, আমাকে বানিয়ে দিবা কবে বলো? আচ্ছা চলো আরেকটা ফর্মাল গাউন দেখাই তোমাদেরকে, এটাও নিশ্চয়ই খুবই সুন্দর হবে। হ্যাঁ, প্রত্যেকটাতে কিছু না কিছু আছে, যেমন এখানে একটা বাটারফ্লাই পেয়ে গিয়েছে, দেখেছো? আই লাভ বাটারফ্লাই। এটার হচ্ছে গিয়ে যদি করে ম্যাটেরিয়ালটা অনেক সফট, সেঞ্চুরি প্লাস। এই হচ্ছে গিয়ে আমাদের গাউনটা। ওয়াও, সুন্দর না? গলাটা হচ্ছে এরকম কলার করা। প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। সাইজ अवेलेबल আছে 50, 52, 54, 56 এন্ড বডি সাইজ আপ টু 50 পর্যন্ত अवेलेबल আছে। এটার কোমরেও বেল্ট আছে, আর এটার যে নিচের সাইডের অংশটা না, এই যে ঘেরটা হচ্ছে একটু এক ছাটা টাইপের, এবং বেশ খানিকটা কাপড়ই এটাতে ইউজ করতে হয়েছে। এটার ঘেরটা কিন্তু বেশ ভালোই বড় আছে, প্রায় 180 ইঞ্চের মতো হবে এটার ঘেরটা। আনুমানিক বলেছি, আই এম নট শিওর, আমি আন্দাজেই বলেছি, আমার কাছে মনে হয়েছে যে মনে হয় 180-র মতো হবে এরকম টাইপের। আপু, তুমি একটা আন্দোলনে সামিল হয়ে যাও, আমাদের দাবি একটাই, এনআইডি কার্ডে ফিঙ্গারপ্রিন্ট অথবা আই প্রিন্ট চাই। সবাই এমনটা চাইলে সুবিধা হয়, প্রয়োজন হলে শুধু মেয়েদের এই সুযোগটা দেওয়া হোক। একজন মুসলিম নারী হিসেবে আচ্ছা, এতটুকু খুবই প্রয়োজন। হ্যাঁ, আই প্রিন্ট আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এগুলোর ফ্যাসিলিটিস হয়তো বা আসবে সামনে, তবে আসলে কিছু কিছু জায়গায় ছবির প্রয়োজন হয়, এটা সত্যি কথা। হ্যাঁ, আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় আসলে ছবির প্রয়োজন হয়, যেমন তুমি যদি পাসপোর্ট বা এনআইডি করতে যাও, তখন তোমার ছবিটা মানে ওকে, হয়তো বা সামনে আমাদের দেশ আরো অনেক ডিজিটালাইজড হবে, তখন হয়তো বা জাস্ট আই প্রিন্ট বলে এটাকে, রেটিনা টেস্ট মানে রেটিনা চেক করলে বুঝে যাবে তুমি কে। বা আবার ফিঙ্গারপ্রিন্টের অনেক প্রবলেম থাকে, যেমন একটু যখন বয়স হয়ে যায় তখন দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় আসে না, এটা একটা প্রবলেম। আবার হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জও করা যায়। আবার হচ্ছে গিয়ে তোমার ফিঙ্গারপ্রিন্ট অনেক সময় অনেকের হাতে প্রবলেম হলে বা রোগ হলে বা উইন্টারে চামড়া উঠে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট তোমার মানে আসতে চায় না, অনেক প্রবলেম হতে পারে। সো অনেক কিছু মিলিয়ে আসলে এইসব সিস্টেম। তবে আমি একটা আন্দোলনে নামবো ভাই। হ্যাঁ, আমি
আমি কি আন্দোলনে নামবো আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে কোনো কাজ টাজ কিচ্ছু টিচ্ছু করতে পারবো না, মানে কোনো কাজ করতে পারবো না, এমনি ঘরে এসে টাকা দিয়ে যেতে হবে সরকারকে, ব্যাস। এইটা হচ্ছে গিয়ে আমার দাবি। কোনো কাজ টাজ কিচ্ছু করতে পারবো না, সারাদিন শুধু খাবো দাবো ঘুমাবো আর চিল করব, আর সরকারের আমাকে এসে ঘরে টাকা দিয়ে যেতে হবে, ব্যাস। এই দাবি, আমি শিওর আমি এই আন্দোলনে নামলে সরকারও বলবে আমিও এই আন্দোলনে নেমে যাই। কোনো কাজ করবো না, টাকা দিয়ে যেতে হবে। ইজি ক্লিকে লাইভ আছে, ইজি ক্লিক আমাকে ছাড়বে শুক্রবারে, অবশ্যই আছে, যেতে হবে। ওকে, সো এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। ফর্মাল গাউন পেয়ে যাচ্ছে, এটা না খুবই সুন্দর, এটাও কিন্তু ফাল্গুনে পড়তে পারবে তোমরা, কালারফুল প্রিন্ট, তাই না? প্রিন্ট রিয়েলি নাইস, খুব সুন্দর লেগেছে আমার কাছে। দিস ইজ রিয়েলি কিউট। প্রাইস অনলি 1500 টাকা। সরিয়ে ফেলছি এটা, চলে যাচ্ছি আমরা নেক্সট গাউনে। ওয়াও, এটা কি সুন্দর, এইটা তো বেশ সুন্দর, দেখাই তোমাদেরকে, দেখো প্রিন্টটা, ওয়াও, ফ্লোরাল প্রিন্ট, সুন্দর না? এটা একটু ক্লোজলি তোমাদেরকে দেখো প্রিন্টটা, এই যে দেখো প্রিন্ট। এটা হচ্ছে গিয়ে তুমি কবে চাও সেটা বলো, জাস্ট এক্ষুনি চলো না। আমি ও না, আজকে তো ফ্রাইডে, থাক, শনিবার থেকে না, শুক্রবার আন্দোলন হয় না? হয়, শুক্রবার আন্দোলন হয়, ওয়াহ, চলো না, আমি এক্ষুনি। যাই হোক, চলো, এটা হচ্ছে গিয়ে কি সুন্দর একটা প্রিন্ট, দেখো। মানে মাঝে মাঝে আমি বাসায় বলি, এইসব বাদ দাও, দাঁড়ো, আমি সরকার হয়ে যাচ্ছি, ঠিক আছে? আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। আমাদের ফর্মাল গাউন বডি সাইজ अवेलेबल আছে 34 থেকে 50, লেন্থ হচ্ছে 50, 52, 54, 56। ওকে, যারা যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট এন্ড অর্ডার টু প্রাইস স্মার্ট। এটার ম্যাটেরিয়াল হচ্ছে সেঞ্চুরি ম্যাটেরিয়াল এবং এটা ধুতে পারবে, কালার গ্যারান্টি আছে, খেপে যাবে না যেহেতু জর্জেট ইম্পোর্টেড, এবং এটা আয়রন করারও দরকার নেই, ভেরি ইজি। কবে চাও জাস্ট, এই যে দেখো সবাই আমার সাথে চলে আসতেছে আমার দলে, ও মানে সবাই। আমি যাকে বলি যে আমি এই আন্দোলনে নামবো, কোনো কাজ টাজ করতে পারবো না, গভর্নমেন্টের এমনিতে মাসে এসে 1 কোটি টাকা দিলেই চলবে আমাকে, ঠিক আছে? এটা লাস্ট ওয়ান। তখন সবাই বলে হ্যাঁ আমিও চাই, এই আন্দোলনে তোমার সাথে আমিও নামবো, এরকম। প্যান্ট আছে না আপু? প্যান্ট নাই। হাই আপু, হ্যালো। আচ্ছা, সেটা হচ্ছে পিঙ্ক কালারের আর একটা সুন্দর প্রিন্ট, দেখো, ওয়াও, এটা দিয়েও আমরা তৈরি করেছি আমাদের ফর্মাল গাউন। ওয়াও, এটা অনেক সুন্দর লাগছে, বেশি ঘেরের গাউনের থেকে এটা বেশি ভালো লাগছে। ও, এটা অনেক সুন্দর হয়েছে, এই প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর। আগে এই প্রিন্টের আমাদের বেশি ঘেরের গাউন ছিল, এখন হচ্ছে আমরা একটু ডিজাইন চেঞ্জ করেছি। ইউ ক্যান ট্রাই দিস আউট, এটা অনেক সুন্দর, পরলে খুব সুন্দর লাগবে। প্রাইস কত এটার? মাত্র 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 1500 টাকা। হ্যাঁ ঠিক আছে, এটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, হ্যাঁ ঠিক আছে, কিন্তু খাস পর্দার জন্য তো ছবি দেওয়া যায় না, এটা ডিফিকাল্ট হয়ে যায়। এটা আসলেও যারা খাস পর্দা করে তাদের জন্য তো অনেক কষ্টসাধ্য ডেফিনেটলি, তবে সিকিউরিটি পারপাসে আসলে ইউ ক্যান টেক পিকচার্স, অ্যাকচুয়ালি এটা মানে উচিত আমার কাছে মনে হয়। যাই হোক, আর একটা আর ছবি তো মেয়েরাই তুলে, তাই না? এটা নিয়ে আবার আন্দোলন হচ্ছে? ও আচ্ছা আচ্ছা, তুমি বলো জাস্ট, আমরা রেডি, আমিও রেডি। বলেছিলাম আমার হাতে বানানো গাউন কবে চাও, জাস্ট বলো। ও আচ্ছা আচ্ছা, ওকে, দুষ্টামি করেছি, এমনি দুষ্টামি করেছি। এটার প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা জাস্ট। ওকে, যারা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট এন্ড অর্ডার টু ক্রেজ মার্ট। এটা অনেক, এটা সবচেয়ে সুন্দর ছিল, লাস্টে দেখানো সবচেয়ে সুন্দর গাউন এটা ছিল। যারা যারা এটা, আর এটার কাপড়টাও এত ভালো, একদম সফট টাইপের, তো সো এটা অনেক অনেক আরাম হবে। পিঙ্ক ইজ অলওয়েজ ফেভারিট, এই একদম ঠিক কথা বলেছো। এটা প্রাইস হচ্ছে অনলি 1500 টাকা। এই তো, এই ছিল আমার আজকে লাইভ উইথ ক্রেজ মার্ট। আই হোপ তোমাদের ভালো লেগেছে। এখন মনে হচ্ছে ক্রেজ মার্ট আমাকে সবচেয়ে পচা গাউনটা পরিয়েছে, বাকি সবগুলো আরো বেশি বেশি সুন্দর। সো এই পচা গাউনটা নিতে চাইলে ইনবক্স টু ক্রেজ মার্ট, আর বাকি সুন্দর সুন্দর গাউনগুলো ডোন্ট মিস ইট আউট। ওকে, নেক্সট লাইভে এক্ষুনি আবার দেখা হয়ে যাবে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই বাই।